আসসালামু আলাইকুম, সানরাইজ অটোস থেকে হেদায়েত। আজকে আর কোনো বিজনেস নয়। জাপান যাওয়া কি অনেক জটিল? না, এরকম কিছুই না। জাপান যেতে হলে আপনাকে কিছু প্রপার ডকুমেন্ট প্রয়োজন। ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসা, যে ভিসায় আপনি অ্যাপ্লাই করেন খুব ইজিলি ভিসা পাবেন। অনেক টাকা প্রয়োজন নয়, জাস্ট 1900 টাকা হলে আপনি ভিসা নিতে পারেন বিএফএস এর মাধ্যমে। জাপানে কোনো এম্বাসি ফি নাই। বিএফএস এর প্রসেসিং ফি 1900 টাকা নর্মাল, বিএপি হলে 4050 এরকম। জাপানে কোনো দালাল বা এজেন্সির প্রয়োজন নাই। জাপান এম্বাসির ওয়েবসাইটে গিয়ে জাস্ট একটি জাপানিজ ফর্ম আছে, ওই ফর্মটা ডিরেক্ট ফিল আপ করতে হবে। ফিল আপ করে প্রিন্ট করতে হবে। প্রথমত এক কপি ছবি লাগবে। যদি আপনি জাপান থেকে কোনো স্পন্সর নেন তাহলে ওনার ডকুমেন্ট প্রয়োজন হবে, ওনার ট্রেড লাইসেন্স, গ্রান্টর লেটার। বিজনেস করে তাহলে বিজনেসের ট্রেড লাইসেন্স অবশ্যই নোটারি করা থাকতে হবে। 3 ইয়ার্সের ট্যাক্স সার্টিফিকেট উইথ ব্যাংকের স্লিপ। জাস্ট কনফার্ম হতে চায় যে আপনার অথেন্টিক কিনা। ব্যাংকের 6 মাসের স্টেটমেন্টে যে আপনার 60-70 লাখ টাকা লাগবে এমন না, অনলি 2.5 লাখ 3 লাখ টাকা হলেই হবে। পাসপোর্টের মূল কপি লাগবে, সেই সাথে 2 কপি ফটোকপি। আর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি লাগবে। স্টুডেন্ট হলে আইডি কার্ডের কপি, সার্টিফিকেট কপি প্রয়োজন হবে। এয়ারের টিকিট বুকিং, জাপান কোন কোন প্লেস ভিজিট করবে ভিজিটরদের জন্য, অথবা বিজনেস করলে বিজনেসের একটা রোডম্যাপ প্রয়োজন হবে। কোথায় কোন ডেটে স্টে করবে এবং কি কোন হোটেলে থাকবে। জাপান ভিসা পেতে হলে কোনো হ্যারাসমেন্ট নাই। যেমন আমি অ্যাপ্লাই করেছি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে না, পেপারস রেডি করে জমা দিয়েছে। জাপান এম্বাসি জাস্টিফাই করে ভিসা দিয়ে দিয়েছে। হাই স্টেটমেন্ট, ব্যাংক ব্যালেন্স তেমন কোনো কিছুই প্রয়োজন নাই। জাস্ট অথেন্টিক কিনা তাই জাস্টিফাই আমার কাছে মনে হচ্ছে। নিজের অ্যাপ্লাই নিজেই করেন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।